হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। আজকে আমরা পার্ট 3 ভিডিও করেছি, আজকে পার্ট 4 ভিডিও করব পেজ নাম্বার 4 থেকে। দেখো কোষে থেকে 1.1 এর আমরা কিছুটা অঙ্ক করে নিয়েছি, আজকে বাকিটা করব। 2 এর এ বি সি ডি ই পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা এফ দাগেরটা দেখে নেব। কি বলেছে দেখো, বলছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। 4 গুণন, এখানে এটাকে আমরা তৃতীয় ব্র্যাকেট ধরব, তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, আবার প্রথম বন্ধনীর মধ্যে আছে 110 বিয়োগ, আর এটাকে আমরা রেখা বন্ধনী বলে জানি 11 প্লাস 3, তারপরে গুণন 4, এটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে, আবার ভাগ 9 দ্বিতীয় বন্ধনী, তার সাথে তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। তাহলে আমরা কি জানি, এই ধরনের অঙ্ক করতে গেলে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে, তারপরে আমাকে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তারপরে এর কাজটা আগে করতে হবে, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ বদমাশের নিয়ম অনুযায়ী। চলো তাহলে এটা আমরা করে নিই। আমরা কি করব, প্রথমে সর্বপ্রথম সমান সমান নেব। আমরা যেখানে রেখা বন্ধনী আছে সেই কাজটা আগে করব, মানে 11 থেকে 3 কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনভাবে লিখব। 4 গুণন, এটা হচ্ছে আমার তৃতীয় বন্ধনী, তার মধ্যে আছে 24 বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 110 বিয়োগ, শুধু এইটুক কাজ করতে হবে, বিয়োগটা রেখে দেব। 11 3 যোগ যদি করি তাহলে 11 12 13 14, তাহলে রেখা বন্ধনী উঠে গেল, শুধু 14 উপরে তো রেখা বন্ধনী হবে না। এবার গুণ, আমার কত পড়ে আছে 4, আবার প্রথম বন্ধনী দিয়ে দেব, ভাগ 9, এটা হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 2, তারপরে কি লেখা আছে এর 9, এর 9। এরপরে আমরা কি করব, এবার প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। রেখা বন্ধনীর পরে আমরা প্রথম বন্ধনীতে কোথায় আছে দেখো, এইটুক জায়গায় প্রথম বন্ধনী আছে। এই প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ দেখতে পাচ্ছি, গুণ দেখতে পাচ্ছি, তাহলে কোনটা আগে করতে হয়, আমরা জানি ভাগ করতে হয় আগে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে ভাগ তো নেই, কিন্তু ভাগের পরে কি আছে গুণ, তাহলে আমরা গুণটা আগে করে নেব। আবার সমান সমান নেব, এটা যেমন আছে তেমনই লিখব। 4 গুণন, আমার হচ্ছে তৃতীয় বন্ধনীর ভেতরে আছে 24 বিয়োগ, তারপরে প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 110, 110কে আমরা কিছু করব না, কেন কি আমাকে বিয়োগের আগে গুণের কাজটা করে নিতে হবে। তাহলে এটা বিয়োগ 14কে যদি 4 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হবে, এখানে আমরা পাশে করে নেব একটু দাগ নিয়ে, যে 14কে আমরা 4 দিয়ে গুণ করব। 4 4 16 6, হাতের 1, 4 অক্ষ 4 আর একে 5, তাহলে আমার কত হলো 56, বা 14 ঘরে নামতা পড়লো তোমরা, 4 14 কত হয় 56। প্রথম বন্ধনী এখনও উঠবে না, কেন কি যখন এটা বিয়োগ করে নেব একটা সংখ্যা আসবে তখন আবার প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে এটা ভাগ 9, এটা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9, এর কথাটা যেমন লেখা আছে তেমনভাবে লিখব। প্রথম বন্ধনী কাজ হয়ে যাবে তখন আমরা এর কাজ করব। 4 গুণন 24, দেখে দেখে লিখব দ্বিতীয় বন্ধনী। এবার দেখো প্রথম বন্ধনী আর লিখবো না, কেন এটা বিয়োগ করলে আমার প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে 110 থেকে যদি 56 বিয়োগ করি, 110 আমাকে 56 এই জায়গায় লিখতে হবে এককের ঘরে, আর দশকের ঘরে এটা বিয়োগ করব। 10 শূন্যটাকে আমাকে 10 ধরতে হয়, কেন 6 যেহেতু ছোট, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এই হাতের একটা এর সাথে যোগ হবে, তাহলে এটা কত হয়ে যাবে 6। 6 থেকে 11 যদি যাই 6 7 8 9 10 11, কত 1 2 3 4 5, তাহলে কত থাকলো এটা আমার 54। তাহলে এখানে আমরা লিখব প্রথম বন্ধনীর উঠে গেল, এখানে আমার চলে আসলো 54 বিয়োগ করে। তারপরে কি দেখতে পাচ্ছি আমার ভাগ পড়ে আছে, তারপরে 9 বসাবো, দ্বিতীয় বন্ধনী বসাবো, তৃতীয় বন্ধনী বসাবো, ভাগ 2 এর 9, ঠিক আছে। এরপরে দেখো আবার সমান সমান নেব, আমরা 4 লিখব, গুণ, আমার হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী 24। এবার দেখো দ্বিতীয় বন্ধনী কাজটা আমরা এখানে করে নেব। দ্বিতীয় বন্ধনীতে কি করতে বলেছে দেখো, 9 দিয়ে 54কে ভাগ করতে বলেছে। তাই 9 দিয়ে যদি 54কে আমরা ভাগ করি তাহলে আমরা কি করব, 9 এর ঘর নামতা পড়ব। দেখো 9 এর ঘর যদি নামতা পড়ি আমরা 54কে পেয়ে যাব। 9 9 9 18, 3 9 7, 4 9 45, 4 9 36, 5 9 45, 6 9 কত 54।
তাহলে আমি কত পেলাম 6 পেলাম, তাহলে এখানে আমরা 6 লিখব। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, থাকলো কি আমার তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। আমি এগুলো কমপ্লিট করব, তারপরে এর কাজ করব, যতক্ষণ না তৃতীয় বন্ধনী শেষ হচ্ছে। প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এবার তৃতীয় বন্ধনীকে উঠাবো, তারপরে এর কাজ করব আমরা। গুণ 24 থেকে 6 বিয়োগ করো, তাহলে 24 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, দেখো কত হয়, 24 বিয়োগ 6। তাহলে এই 4টাকে কত ধরবো, 14 ধরবো। তাহলে 6 থেকে 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 পেলাম। এবার যেহেতু এটাকে 14 ধরেছে, তাহলে হাতের 1 এখানে আসবে, মানে এটা বিয়োগ হয়ে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে আমরা কত পেলাম, এটা 18 পেলাম। এটা উঠে গেল, তৃতীয় বন্ধনী উঠে গেল, তাহলে ভাগ পড়ে থাকলো আমার 2 এর 9। এবার দেখো কোনো বন্ধনী নেই, রেখা বন্ধনী নেই, প্রথম বন্ধনী নেই, দ্বিতীয় বন্ধনী নেই, তৃতীয় বন্ধনী। এবার তাহলে কি করব আমরা, এবার আমরা এর কাজটা আগে করব, ঠিক আছে। তাহলে 4 গুণন 18 থাক, ভাগ আছে থাক, এর কাজ, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। এটা মনে রাখবে যে এর কথার অর্থই হচ্ছে আমাকে গুণ করতে বলেছে আগে, ঠিক আছে। তাহলে আমরা গুণ করব, তাহলে 9 দুগুণে কত, 9 দুগুণে 18 লিখব। এবার আমরা কি করব, দেখো যে একটা গুণ আছে একটা ভাগ আছে, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কোনটা আগে করতে হয়, ভাগ আগে করতে হয়, তারপরে গুণ। তাহলে আমরা ভাগটা করে নেব, তাহলে 4 আছে থাক, গুণ আছে থাক, 18 দিয়ে যদি 18কে ভাগ করি কত হবে, 1। কেন, তুমি 18 দিয়ে 18কে যদি ভাগ করি, 18 করে নামাতে পড়বো, 18 কি 18, তাহলে কত আসলো আমার 1। এবার গুণ করব, তাহলে 4 কি 4, এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে তোমাদের নিয়মগুলো মেনে করতে হবে, ঠিক আছে। মনে রাখবে নিয়মটা, যে রেখা বন্ধনীর কাজ আগে, রেখা বন্ধনী, ওকে, রেখা বন্ধনীর কাজ বলতে রেখা বন্ধনী এটাকে বলা হয়। এটা দেখব, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এগুলো কাজ করে নেওয়ার পর এর কাজ করব। এর কোথাও যদি থাকে, এর মানে হচ্ছে গুণ। এটা কাজ করে নেওয়ার পর এরপরে আমাকে অঙ্ক খুঁজতে হবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে ভাগ করব, গুণ করব, যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব, ঠিক আছে। এই নিয়মটা আমরা অবশ্যই মনে রাখবো। এটার নাম হচ্ছে বদমাস নিয়ম, BODMAS। এগুলো আমি শিখিয়েছি তোমাদের, সেই ভিডিওটা দেখে নিও, তাইলেই বুঝতে পারবে। ওকে, চলো পরেরটা দেখে নিই। এর পরের অঙ্কটা দেখো, জি নাম্বারটি কি বলেছে, যে 200 ভাগ, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, ভিতরে আছে 88 বিয়োগ, আবার দ্বিতীয় বন্ধনী নিয়েছে, প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে 12 গুণন 13, প্রথম বন্ধনী ক্লোজ করেছে, তারপরে দেখো বিয়োগ 3 গুণন, প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে 40 বিয়োগ 9, আর প্রথম বন্ধনী দিয়েছে, দ্বিতীয় বন্ধনী দিয়েছে, তৃতীয় বন্ধনীর মধ্যে এটা রেখেছে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, 2 এর জি নাম্বারিংটা ভালোভাবে করব, 2 এর জি। চলো এবার আমরা এটাকে কন্টিনিউ করি। দেখো এই অঙ্কটার মধ্যে আমরা জি নাম্বারটা 2 এর জি এভাবে নাম্বারিং করতে হয়। এখানে দেখো রেখা বন্ধনী নেই, তাহলে রেখা বন্ধনী যেহেতু নেই, তাহলে আমি কোথায় চলে যাব, প্রথম বন্ধনী দেখব কোথায় আছে। তাহলে প্রথম বন্ধনী এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি, তাহলে একবারে দুটো প্রথম বন্ধনী কাজ করে নেব। তাহলে আমরা সর্বপ্রথম সমান সমান নেব, বাকি সংখ্যাগুলো লিখব, 200 ভাগ, এটা হচ্ছে আমার তৃতীয় বন্ধনী, 88 বিয়োগ, এটা আমার হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এবার প্রথম বন্ধনী কাজ করব, তাহলে 12 কেজি 13 দিয়ে আমরা গুণ করি, ঠিক আছে। 12 কেজি 13 দিয়ে গুণ করি, সেটা কত দাঁড়াচ্ছে, সেটা আমরা এখানে একটু রাফ করে নেব, যে 13কে 12 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, এই ঘরে শূন্য বা কেটে দিতে হয়, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, 6, 3 আর 2 যোগ করলে 5, এটা 1, তাহলে কত দাঁড়ালো আমার 156। তাহলে এই দুটো গুণ করে আমি 156 পেলাম। যখনই গুণ করে দিয়েছি, তাহলে আর প্রথম বন্ধনী লিখতে পারবো না, দিতে পারবো না, তাহলে বিয়োগ আমি কত দেব, 3, এখানে গুণ, এবার এটাও প্রথম বন্ধনী, তাহলে এটাও কাজ করে নিই, এটা বিয়োগ করতে বলেছে, এটা যেমন গুণ করতে বলেছে, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে 40 থেকে আমরা 9 বিয়োগ করব, তাহলে 40 থেকে 9 বিয়োগ করলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে কত পাচ্ছি আমরা 31।
তাহলে এখানে আমরা লিখব 31। এটারও প্রথম বন্ধনী উঠে যাবে, তাহলে পড়ে থাকলো কি আমার দ্বিতীয় বন্ধনী, তাহলে দ্বিতীয় বন্ধনী, তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেব আর তৃতীয় বন্ধনী, এখানে একটা বন্ধনী বেশি দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এরপরে দাও সমান সমান আবার নেব 200 ভাগ, এবার প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, তাহলে এবার কোন বন্ধনীকে খুঁজতে হবে, দ্বিতীয় বন্ধনী কোথায় আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী দেখো এখানে আছে, তাহলে এখানে আমি 88 লিখব বিয়োগ দ্বিতীয় বন্ধনী দেব, কেন এখানে তিনটা সংখ্যা আছে, কিন্তু কোনটা আগে করব, বিয়োগ করব না গুণ করব, আমরা কি জানি যে ভাগ যদি না থাকে তাহলে আমাকে কাকে খুঁজতে হবে, গুণকে খুঁজতে হবে, তাহলে এখানে তো ভাগ নেই এই দ্বিতীয় বন্ধনী, তাহলে গুণটা আগে আছে, যোগ বিয়োগের আগে হচ্ছে গুণ, তাহলে আমি আগে গুণটা করব, 31কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, আগে আমরা 156টা লিখে নিই, বিয়োগ লিখে নিই 3 দিয়ে, 3কে কত 3, আর 3 3কে কত 9, আর এখানে দ্বিতীয় বন্ধনী ছিল, তাহলে কত দাঁড়ালো এটা আমার 93 মানে 93। এটা কি করে পেলাম, এখানে দেখো 31কে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 অক্ষ 3 আর 3 3কে 9, এভাবেই আমরা পাব। তাহলে এখানে আমরা লিখব 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ, এবার আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাকে 156 থেকে 93 বিয়োগ করতে হবে, তাহলে এখানে রাফ নিবে এভাবে করবে 156, আর প্রত্যেকটা রাফ খাতার মধ্যেই পরীক্ষা হলে দেখাবে, তাহলে যিনি এক্সামিনার আছে সে দেখবে যে না তুমি নিজেই করেছো, রাফ করেছো, ঠিক আছে, পাশে এইভাবে রাফ করে দেখাতে হয়। 6 থেকে 3 বিয়োগ করলে 3, আর এখানে ডাইরেক্ট আমি 15 ধরে নিই, 15 থেকে 9 বিয়োগ করি, তাহলে 15 থেকে 9 যদি বিয়োগ করি 9 10 11 12 13 14 15, তাহলে কত থাকলো 1 2 3 4 5 6। তুমি সুবিধার্থের জন্য তুমি এইভাবে গোল গোল করে দিতে পারো, ঠিক আছে, তুমি তোমার যেরকম সুবিধে পাও সেরকমভাবে তুমি করবে। তাহলে কত দাঁড়ালো আমার 63 দাঁড়ালো, এবার 200 লিখবো, এবার তৃতীয় বন্ধনীকে আমরা সরাবো, তাহলে 88 থেকে 63 আবার বিয়োগ করব, তাহলে এখানে লিখবো 88, এর থেকে আমরা 88 থেকে আমরা বিয়োগ করব 63, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে কত পেলাম আমরা সংখ্যাটা 25, তাহলে এখানে আমরা বসাবো 25, তাই তো। এবার 25 দিয়ে 200কে কী করবো আমরা ভাগ করব, তাহলে আমার উত্তর চলে আসবে, তাহলে এখানে আমরা ভাগটা করে নিই যে 25 ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হয়, তো এটাকে যদি ভাগ করি তাহলে 25কে 25, 25 দুগুণে 50, 3 25 75, না 3 25 25কে 25, 25 দুগুণে 50। দেখো এটা কীভাবে 25 করে যদি নামতা না পড়তে পারো তাহলে এটাকে দেখো 8 দিয়ে যদি গুণ করো, 5টা 40 শূন্য, দেখো শূন্য একটা মিলে গেল, আর 5টা 40 শূন্য, হাতে কত থাকলো 4, 8 দুগুণে 16 আর 4 যোগ করতে 16 17 18 19 20, তাহলে কত 20, দেখো 200 চলে আসলো, 200 চলে আসলো কত দিয়ে 8 দিয়ে, তাহলে 8 পজিশন কত আমার 200, তাহলে এখানে আমরা 8 বসাবো, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই, রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে রাফগুলো অবশ্যই দেখিয়ে দিও পাশে, ঠিক আছে। যখনই অঙ্ক প্র্যাকটিস করবে আমি অনেকজনকে দেখেছি সে রাফ অন্য জায়গায় করে, অন্য জায়গায় করবে না, পাশেই রেখে দিবে, যাতে তুমি পরে যখন অঙ্কগুলো দেখো তাহলে তুমি রাফটা তোমার চোখে পড়ে, ঠিক আছে, কিভাবে তুমি করেছো। চলো পরেরটা দেখি। এরপরে দেখো আজকে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 2-এর H নাম্বার। কী বলেছে দেখো, প্রথম বন্ধনীর মধ্যে দিয়েছে 987 বিয়োগ 43, আর এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে 43 যোগ 25, তার মানে এই দুটো সংখ্যা কী করতে হবে, যোগ করতে হবে সবার প্রথম, তারপরে বিয়োগ এভাবে দেওয়া আছে, এখানেও দেখতে পাচ্ছি আমরা প্রথম বন্ধনী আছে, তার মধ্যে রেখা বন্ধনী আছে, আবার এখানে রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনীর কাজ আমাকে কী করতে হবে, সবার প্রথম করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা সর্বপ্রথম কী নেব, সমান সমান নেব, আর রেখা বন্ধনীর কাজ আগে করব, তাহলে এখানে প্রথম বন্ধনী নেব 987 রাখবো আমি, বিয়োগ এই দুটো কি করতে বলেছে, আমাকে যোগ করতে বলেছে, তাহলে 25 আর 43, দেখো 5 আর 3 যোগ করলে 8, এভাবেও যোগ করতে পারো একসাথে, 5 আর 3 যোগ করলে 8, 4 আর 2 যোগ করলে 6,
তাহলে কত পেলাম আমরা 68 পেলাম। আর এখানে প্রথম বন্ধনী লাগিয়ে দিব বিয়োগ 10, এবার আছে আমার তৃতীয় বন্ধনী 5 যোগ, আমি প্রথম বন্ধনীর কাছে যাব, বাকিগুলো দেখে দেখে শুধু বসাবো। আবার প্রথম বন্ধনীর ভিতরে আছে 999 ভাগ, এবার দেখো রেখা বন্ধনীর মধ্যে কি কাজ করতে বলেছে, গুণ করতে বলেছে, কাকে, 9 দিয়ে। তাহলে 3 লং কত, 27। লেখার পর আমি প্রথম বন্ধনী লাগাবো, যোগ দেব, আবার কি করব, প্রথম বন্ধনী দেব। দেখো প্রথম বন্ধনীর মধ্যে কি করতে বলেছে আগে, এটা গুণ, তাহলে 8 লং কত, 72 ভাগ আবার 6 রাখতে বলেছে। আর এখানে 4 দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। দেখো আবার রেখা বন্ধনীর কাজ কমপ্লিট। রেখা বন্ধনীর পরে কি আমাকে প্রথম বন্ধনী দেখতে হবে কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে চলো আমরা এবার প্রথম বন্ধনীর কাজগুলো করব। সমান সমান নিলাম। এবার কি বলেছে, 987 থেকে 68 বিয়োগ করতে বলেছে, প্রথম বন্ধনীর কাজ আগে। তাহলে 987 থেকে আমরা বিয়োগ করবো, এখানে একটু রাফ নিয়ে নিই, যে 987 থেকে আমাদের 68 বিয়োগ করব। তাহলে যেহেতু এটা ছোট সংখ্যা, তাহলে 7কে আমাকে কত ধরতে হবে, 17 ধরতে হবে। তাহলে 8 থেকে 17 গুণে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। দেখো কটা করে গোল আসলো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমি লিখব 9। ঠিক আছে, এবার যেহেতু এটাকে 17 ধরেছি, 1 জোর করে নিয়েছি, তাহলে 1 এর সাথে যোগ হবে না, 6টা হয়ে যাবে এবার 7। এবার 7 থেকে 8, মানে 8 থেকে 7 বিয়োগ করলে আমার 1, আর এখানে 9। তাহলে 900 কত দাঁড়ালো, 19। তাহলে এবার আমরা এখানে লিখব যে 919। আচ্ছা, এই দুটো বিয়োগ করে 919 পেলাম। তারপরে কি দেখতে পাচ্ছি, বিয়োগ আছে, আবার 10 আছে, তৃতীয় বন্ধনীর ভিতরে আছে 5 যোগ, দ্বিতীয় বন্ধনী কাজ তো করছি না, আমি প্রথম বন্ধনী কাজ করব। তাহলে 27 দিয়ে 999কে ভাগ করতে বলেছে। তো 27 দ্বারা যদি আমরা 999কে ভাগ করি, তাহলে কত হয় দেখে নিই, যে 27 দ্বারা 999। দেখো 27-এর ঘর তো আমরা যদি না পেরে থাকি, বা অনেকজনই পারি না, কেন আমরা সাধারণত 11 থেকে বা 15 থেকেই করি, বাকি ঘরগুলো দরকার প্রয়োজন পড়ে না, কেন বাকিগুলো গুণ করেই আমরা পেয়ে যাই। তাহলে প্রথমে এটা 2 অঙ্কের সংখ্যা 27, তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা নিতে হবে কত, 99। তাহলে দেখো 27কে আমরা যদি গুণ করি, গুণ করে আমি আসব, 27কে 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা দেখে নিই, 3 7 21-এর 1 হাত থাকলো 2, 3 দুনে 6, 7 8, কত পেলাম, 81, মানে 99-এর কাছাকাছি পেয়ে গেছে। 4 যদি দিতাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত। দেখো 4 7 28-এর 8 হাত থাকলো 2, 4 দুগুণে 8, 9 10, 4 দুগুণে 8, 2 এ 10, তাহলে 108। 99-এর নিচে তো 108 লিখতে পারবো না, বেশি সংখ্যা লিখতে পারবো না, আমি ছোট সংখ্যাটা লিখবো। তাহলে 81 লিখতে পারবো, কিন্তু 81 কত দিয়ে গুণ করে আসছে, 3 দিয়ে, তাহলে এখানে 3 বসাবো। এবার 9 থেকে 1 বিয়োগ করলে 8 পাচ্ছি, তাই তো। আর 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে 18। 18 ছোট সংখ্যা হয়ে গেল, তাহলে এবার আর 9কে নামাতে হবে। এবার 27কে গুণ করলে, কত দিয়ে গুণ করলে আমি 1 আর 9 পাবো। তাহলে চলো 27কে আমরা লাস্ট করেছি 4 দিয়ে। এবার একটু তোমাদের বুদ্ধি লাগিয়ে করতে হবে, যে 9 আসবে এরকম কোন সংখ্যাটা গুণ করলে। দেখো আমি যদি 7 লাগাই, 7 7 49-এর 9, দেখো প্রথমটা মিলে গেল। 6 দিতে কত হতো, 6 7 42, মানে 2 আসতেছে। তাহলে তোমাকে খুঁজতে হবে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এটা 9 আসে। 7 7 49-এর 9 হাত থাকলো 4, 7 দুগুণে 14, আর 4 যোগ করে 14, 15, 16, 17, 18, কত আসলো, 189। মিলে গেল 189, কত দিয়ে, 7 দিয়ে। তাহলে উত্তর কত আমার, 37। তাহলে ভাগ করে যে ভাগফলটা পেলাম, সেটা কত পেলাম আমরা, 37 হয়েছে। এবার যোগ, আবার 6 দিয়ে 72কে আমরা করতে বলেছে ভাগ, তাহলে এটা যোগ লিখলাম, এটা ভাগ করে আমি এখানে বসাবো। তাহলে এবার আমরা 6 দিয়ে 72কে ভাগ করি, তাহলে 6 দিয়ে 72কে, তাহলে এটা 1 অঙ্কের সংখ্যা, এখানে 1 অঙ্কের সংখ্যা নিচ্ছি, নিয়ে দেখি এটা বড়ই আছে, তাহলে 6 অঙ্কে 6 বসাবো, কেন 6 দুগুণে 12 কখনো বসাতে পারবো না 7-এর নিচে, তাই না। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, এবার 2কে নামিয়ে 12 করি, তাহলে 6 দুগুণে 12, এগুলো প্রত্যেকটাই বিয়োগ হয় 0। তাহলে ভাগফল কত আমার, 12। তাহলে এখানে আমরা পেলাম 12। তারপরে কি, প্রথম বন্ধনী উঠে গেল,
তাই তো? ওকে, প্রথম বন্ধনী উঠে গেল, কিন্তু এখানে দেখো 12-র সাথে এই যে 12 যে আসলো, এটা ভাগ করে 12 আসলো, তারপরে কোনো চিহ্ন দেওয়া নেই, যে আমি কি বসাবো, বন্ধনী তো দিতে পারছি না, তাহলে এই কোনো চিহ্ন দেওয়া না থাকলে আমি এর কথাটা লিখতে হয়, এর 4 লিখব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে এই দুটো ভাগ করে আমি 12 পেলাম, কিন্তু আমি কি প্রথম বন্ধনীতে দিতে পারবো না, প্রথম বন্ধনী কমপ্লিট, শেষ হয়ে গেছে, ওর কাজ শেষ, তাহলে আমি এই কিছু নেই চিহ্ন, তার জন্য আমি এর লিখলাম। ওকে, সমান সমান নেব আবার 919। এবার দ্বিতীয় বন্ধনীকে খুঁজতে হবে আমাকে। এটা আছে 10, এটা আছে 5 যোগ, দেখো দ্বিতীয় বন্ধনী নিলাম। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি দেখতে পাচ্ছি, যোগ দেখতে পাচ্ছি, এর দেখতে পাচ্ছি, তাহলে কোনটা কাজ আগে করব, অবশ্যই আমরা এর কাজ আগে করব, তাই তো? তাহলে এর কাজ বলতে এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, তাহলে এখানে 37 37 থাক, যোগ যোগ থাক, 12কে 4 দিয়ে গুণ করতে হবে, কেন আমাদের এটা মনে রাখতে হবে যে এর কথার অর্থ হচ্ছে গুণ। তাহলে 12কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8, 12 ঘর নামাতে যদি পারো তাহলে একবারে লিখবে 4 দুগুণে 8, আর 4কে 4, তাহলে 12কে 12, 12 24, 3 বার 14, 4 12 কত 48, তাহলে এখানে আমরা 48 লিখব। আবার দ্বিতীয় বন্ধনী, তার সাথে তৃতীয় বন্ধনী, সমান সমান 919 বিয়োগ 10। এবার দ্বিতীয় বন্ধনীর কি করতে বলেছে, যোগ করতে বলেছে, মানে এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে আশপাশে সেটা লিখে রাখবো। 37 আর 48 যোগ করবো, তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। 37 সাথে 48, সবসময় বড় সংখ্যাটা উপরে লেখার প্র্যাকটিস করবে। ওকে, 48 বড়, তাই উপরে লিখলাম। 7 7 14, 15, 5 হাতের 1, 4 3 7 আর 1 8, তাহলে কত আসলো আমার সংখ্যাটা 85, যোগ করে আমি পেলাম 85। তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, আবার থাকলো তৃতীয় বন্ধনী। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে শুধু যোগ করবো, তাহলে 919 বিয়োগ 10। এবার দেখো এখানে আমি কি লিখবো, এটা যোগ করে যে সংখ্যাটা পাবো, এখানে তো কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে এখানে আবার আমাকে এর কথা লিখতে হবে, যখনই কোনো চিহ্ন পাচ্ছ না তাহলে এর লিখবো। এবার এটা যোগ করি, 85 আর 5 যোগ করলে আমি কত পাবো, 90 পাবো। এবার দেখো, এবার তো কোনো বন্ধনীও নেই, তাহলে এবার কার কাজ করব, বিয়োগ না এর, এর কাজ আগে করব, এগুলো মনে রাখতে হবে। তাহলে 10 আছে, 10ই থাক, না এর কাজ করব, তাই তো, তাহলে 10 থাকবে না, তাহলে সমান সমান 919, মানে এই দুটো গুণ করতে হবে। তাহলে 90-র সাথে যদি 10 গুণ করি, তাহলে দেখো এগুলো একটা সহজ নিয়ম আছে, এই 9 দিয়ে 1কে গুণ করো, 9কে 9, এখানকার 0 এখানকার 0 লাগিয়ে দাও, তাহলে হয়ে গেল গুণ, তাহলে কত হয়ে গেল 900, তাহলে বিয়োগ 900। এবার 919 থেকে যদি 900 বিয়োগ করি তাহলে আমার কত থাকছে, শুধু 19 থাকছে। দেখো এটা যদি আমরা 919 থেকে যদি 900 বিয়োগ করি তাহলে 9 নামবে, 1 নামবে, 19 9 9 তো মিলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই রাফটা ভালো মতো দেখে নেবে, আর পাশে এটা রাফ অবশ্যই করে রাখবে, পরীক্ষায় যখন করবে তবু একটা পাশে সাইডে রাফ নেবে, যাতে টিচার্স বুঝতে পারে যে অঙ্কটা তুমি মানে নিজের থেকেই গুণ করেছো, ঠিক আছে, গুণ বিয়োগ যোগগুলো করেছো বা ভাগগুলো করেছো। ওকে, তাহলে আজকে এই পর্যায়ে থাকবে, এরপরে পার্ট আমরা 5-এ যে বাকি অঙ্কগুলো আছে সেটা আমরা পার্ট 5-এ করব।